মা, ওখানে সবাই বিয়ে বাড়িতে মজা করছে, গল্প করছে, চা খাচ্ছে, তুমি কি করছো এখানে? সকালে খাবার করবো না, রুটি করবো না, খাবি কি? আরে মজা করার টাইম কি পালিয়ে যাচ্ছে? দাঁড়া, রান্না বান্না করে নি তারপরে। আরে সকাল সকাল উঠে পড়বে, তারপরে তো করবে মজা। ওই তো এখনো গোপাল তুলবো, অনেক কাজ বাকি। গোপাল একটু ঘুমাক, অসুবিধা নেই। তাই এই যে রুটিটা হয়ে গেলে গোপালটা তুলে ওখানে চলে যাবো, তারপর সারাদিন মজাই মজা। মজাই মজা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন আর নতুন একটা ব্লগ। তো আজকে তো রবিবার, তো রবিবার করে তো এই অঘ্রাণ মাসটা এখন ইতু পুজো হবে। তো আগের রবিবার ইতু পুজো পেতেছি, ইতি ঠাকুর পেতেছিলাম, তোমরা দেখেছিলে। আর সেটা এখন পরের দেখো দেখতে দেখতে আর একটা রোববার চলে এলো। দেখলে সময় কেমনভাবে চলে যাচ্ছে, মানে কিছুই বোঝা যায় না। আর হচ্ছে এখন আমি সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি, দেখতেই পেলে রুটি তরকারিও আমি করে নিয়েছি। কারণ সকালে খাবারটা না রান্না করতে প্রচুর দেরি হয়ে যায়। আর ওদিকে গুনগুন বুম্বা এদের তো মানে পড়তে যাবে, পড়া থাকে। তারপরে এখন স্কুল আজকে নেই, রবিবার বলে। আর যদি অন্য কোনো বার হতো স্কুলে যেত, অনেক চাপ থাকতো। এখন তো পরীক্ষা চলছে, তো তার জন্যও একটা মানে চাপ আছে। তো তার জন্য আগে না সকালে খাবারটা করে নিলাম, তারপরে এলাম শান্তি করে পুজো করব, যাতে কোনো চাপ না থাকে, কোনো তাড়াহুড়ো না থাকে। তো দেখো আমার সকালে খাবার করা হয়ে গেছে। তো আমি গোপুসোনাকে তুলে দেব। আর আগে হচ্ছে এই ইতু ঠাকুরের কাছে এলাম, ইতু ঠাকুরটাকে জল দেব, তারপরে ধান ফুল যা যা দেয় সেগুলো দিয়ে পুজো করে নেব। তো আমি না প্রথমে যে ওই ছোলা, তারপরে কলাই, সবুজ কলাই কী সব দেয় ওইগুলো দিয়েছিলাম, দেওয়ার পরে একটু মাটি দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি গাছগুলো ভালো হয়। ঝুড়ো ঝুড়ো মাটি নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছিলাম। তো 2-1টা গাছ হয়েছে, তো গাছ আরও হবে, কারণ গাছের ছোট ছোট অঙ্কুরিত হয়েছে। সেগুলো যখন হবে আবার একসঙ্গে অনেকগুলো হবে। তো এই সপ্তাহে একটু ধান দিয়ে দিলাম বেশি করে, যাতে ধান গাছও বেরোয়। আর ঘটের মধ্যে জল দিয়ে দিলাম, দুব্বা তুলে নিয়ে এসেছি, দুব্বা দিয়ে দিলাম। আর যাবো ও ঘরে মায়ের কাছে, মায়ের কাছ থেকে ফুল নিয়ে এসে আবার ফুল দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের তো আর 2 দিন পরেই মানে বিয়ে, তার জন্য বাড়িতে অনেক কাজকর্ম চলছে। এদিকে তো মানে কোনোরকম রান্নাবান্না করে ঘরে আর মন বসে না, দৌড়ে দৌড়ে ওদিকে চলে যাই। তত্ত্ব সাজানো, এটা ওটা সেটা। বিয়েবাড়িতে তো আর কম কাজ নয় না, বিয়েবাড়িতে অনেক কাজ থাকে, তো সেগুলো দেখি, টুকটাক দিয়ে একটা কাজকর্ম করি, এই আর কি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ফুলের সাজি হাতে করে আমি চলে এসেছি মায়ের এখানে। আর এই দেখো মায়ের কাছ থেকে ফুল নিয়ে নেবো। আর তার আগে দেখো এই দেখো জল সইতে যাওয়ার জন্য ঘড়া, ঘটি এই সমস্ত মাজবো বলে লেবু তারপরে তেঁতুল মাখিয়ে রেখে দিয়েছি। আর গায়ে না কেমন সবুজ সবুজ উঠে গেছে, মানে অনেকদিন তো ওপরে তোলা ছিল, তো ওগুলোকে ভালো করে মাজবো পরে। তো ভাবলাম এগুলো আগে মাখিয়ে রেখে দিই, তো মাখিয়ে রেখে দিয়েছি। জানি না কতটা তুলতে পারবো, কারণ প্রচুর অনেক দিনের মানে জিনিস তো, অতটা তুলতে পারবো কিনা বলতে পারছি না। আর এই যে গেটটা সাজানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, লাইট লাগানো হয়েছে। প্যান্ডেল হয়তো কালকে হবে। আর জায়গাটাকে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ফাঁকা করা হচ্ছে। কাকা তো এখনও পরিষ্কার করে যাচ্ছে, দেখো এখনও ঝাড় দিচ্ছে। আর এই দেখো দেখতে পেলে মাটি ফেলে এই জায়গাটা পুরো প্লেন করা হয়েছে। জায়গাটা না একটু উঁচু নিচু ছিল, এখানে প্যান্ডেল হবে তাই জন্য জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আর এই যে মায়ের কাছে চলে এলাম, মা তো ঠাকুর এখানে বসেই আছে, ফুল বেলপাতা দুব্বো এসব নিয়ে আমাকে দেবে, দিদিভাইকে দেবে, তারপরে আমার ওই দিদিভাই মানে আমার ননদ আসবে তাকে দেবে, সবাইকে সবার জন্য ফুল ভাগ জোগাড় হচ্ছে এখন। আর ফুল নিয়ে এবার ঘরে যাব। তো ঘরে যাওয়ার আগে ভাবলাম মাসুমনির সঙ্গে তোমাদেরকে একটুখানি মাসুমনিকে দেখিয়ে দিই, মাসুমনি কী কাজ করছে। মাসুমনি এখন সারাদিন ব্যস্ত, জামা প্যান্ট, গোছ গাছ, বিয়ের জিনিসপত্র সাজাতে গুছাতে এইসব করতে সারাদিন ধরে ব্যস্ত। আর আগের দিনে তো ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে ফ্ল্যাটে গেছিলাম, সেই ফ্ল্যাটটায় আমার দেওর থাকবে, এই মাসুমনির ছেলে, একটাই ছেলে। তো আর 2 দিন পরেই বিয়ে, মানে সত্যি আর ধৈর্য লাগছে না, মানে ভাবছি কখন আসবে বিয়েটা আর কখন আমরা মজা করব।
এইসবই ভাবছি। আর এখন আইবুড়ো ভাত আছে, তো যাই হোক সব কিছুই আছে, সবই তোমরা দেখতে পারবে। প্রতিদিন ব্লগটা তোমরা দেখো, তাহলে তোমরা সব কিছুই দেখতে পাবে, কতটা মজা করলাম, কতটা আনন্দ করলাম। আর এই দেখো সব শেষে এখন চলে এলাম গোপুসোনার গাছে, কারণ গোপুসোনার গাছে আমার অনেক সময় যায়। আর মা একখানা স্থলপদ্ম দিয়েছে, ফুল ফোটা এখন অনেক কমে গেছে, যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো ফুল এখন খুবই কম ফুটছে। তো স্থলপদ্মটা গোপুসোনাকে দিয়ে দিলাম। আর তুলসী পাতা তুলে নিয়ে এসেছি মঞ্জুরি সমেত, ওই গোপুসোনাকে দিতে হবে, তো গোপুসোনাকে দিয়ে দিলাম। আর এমনি খুচরো তুলসী পাতাও এনেছি, যেগুলো খাবারে দিতে হবে। গোপুসোনাকে এখন মনের মতন করে সাজিয়ে নেব। আমার গোপুসোনা এখন সাজুগুজু করবে। আর এই দেখো গোপুসোনার মাথায় দিয়ে দেবো পাগড়ি। এই দেখো কেমন লাগছে বলো তো পাগড়ি পরে আমার গোপুসোনাকে। চলো গোপুসোনার তো সাজানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর গোপুসোনাকে তোলা হয়ে গেলে কিন্তু এখনো আমাকে রান্না করতে হবে। রান্না বান্না করে তারপর মাসুমদের দিকে যাব, গিয়ে একটা চায়ের আড্ডা জমবে। শুধু আমি যাব না, আমি যাব, আমার যা যাবে, ওদিক থেকে দিদিভাই আসবে, মা মাসুমনি সবাই মিলে একদম মানে জমে যাবে আড্ডা। দেখো গোপুসোনাকে সাজিয়ে দিলাম। গোপুসোনার না ময়ূরের পালকটা একটু ছোট হয়ে গেছে, আমাকে কিনে নিয়ে আসতে, মানে কেনা আছে, ওগুলো ওই ঘরে রাখে না, সেই ধানতেরাসে কেনে তখন কিনেছিলাম, তো সেগুলো আছে, তো ওগুলো দেবো না ভাবছি, আমি আলাদা করে আবার কিনে নিয়ে আসবো আমার গোপুসোনার জন্য। আর গোপুসোনার জন্য নতুন ড্রেস কেনা হয়েছে বন্ধুরা। বিয়ের সময়তে বিয়ের দিন আগে, তারপরে আগের দিন থেকে শুরু হবে গোপুসোনার নতুন জামা পরা, বুঝতে পারলে? আমার গোপুসোনা সাজুগুজি করবে, সবাই সাজুগুজি করবে, আমার গোপুসোনা সাজুগুজি করবে না। আর এই দেখো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আমার ইতু ঠাকুরকে। ইতু ঠাকুরকে সাজানো কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে। আর কারা কারা ইতু পুজো করছো সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, এর আগের দিন একজন মানে কমেন্ট করে জানিয়েছিল ইতু ঠাকুর কেমন করে পুজো করতে হয়, মানে অনেকেই আছে জানে না, তো আমি এই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর আমার ব্লগটা তোমরা যদি দেখতে থাকো, তা যারা জানো না তারা নিশ্চয়ই জানতে পারবে ইতু ঠাকুর কেমন করে পুজো করে আর কত দিন ধরে পুজো করে। 1 মাস ধরে পুজো করতে হয়, তারপরে শেষে গিয়ে 1 মাস যখন হয়ে যাবে ওটাকে গিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিতে হয়। তোমার ব্লগটা দেখলে তোমরা সবাই জানতে পারবে। আর এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে গোপুসোনার জন্য জামা, লাড্ডুর জন্য জামা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর গোপুসোনার একটা জামা তো ওখান থেকে আসবে তত্ত্ব হয়ে, সেটা তো পরের কথা, মানে পরে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে লাড্ডুর জামা, হার। এই যে ঝিলিক আবার বলছে মাইমনি আমাকে একটু দেখিয়ে দাও, ও আবার লাড্ডুর জামা দেখার জন্য, গোপুসোনার জামা দেখার জন্য ব্যস্ত। আর এই লাল বড় জামাটা আমার গোপুসোনা তো একটু গোপুসোনা তো একটু বড়, ওই জন্য গোপুসোনার জন্য এই জামাটা অনেক বড়। আর পুরো রাজস্থানি মানে স্টাইলের জামা, মানে এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর লাড্ডুর জামার সঙ্গে হারও আছে। আর আমি গোপুসোনার জন্য একটা হার কিনে আনবো এই বিয়ে বাড়িতে স্পেশাল পরাবার জন্য। আর চলো এইসব এখন মিটলো, এখন এবার রান্নায় মন দিতে হবে। আর এসব দিকে তাকিয়ে থাকলে হবে না। তো বাটা মাছ এনেছে তোমাদের দাদা ভাই, তো বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে নেবো রান্না। এই দেখো এগুলো মাসুমনি ওদিক থেকে এসছে, চুনো মাছের ঝাল, তারপরে লোটে মাছ, কচুরলতি, তারপরে উচ্ছে চচ্চড়ি রান্না করেছি আমি, আর মাছের ঝালটা করেছি। আর এই দেখো বড় মাছের ঝালও আছে, ডাল আছে, আজকে মেনুতে আছে অনেক কিছু। আর এই দেখো বেগুন ভাজা, পটল ভাজা, আবার মাছ ভাজাও আছে, মানে সব রকম আছে একটু একটু করে, কোনটা খাবে যেটা ইচ্ছা সেটা খাবে। আর রাতের জন্য এখান থেকে রেখে দেবো, রাতে আর রান্নার ঝামেলা করবো না। তো চলো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে